আমাকে যেহেতু এইজ বলছে, প্রথমে আমি কাজটা কি করব, এই যে পুরো জিনিসটা টেবিলটা মোটামুটি এক্সেল একটা কপি পেস্ট করবো আর কি, মানে এক্সেলে এরকমই একটা তৈরি করব। তৈরি করে সিরিয়াল নং এ কোনো ভ্যালিডেশন নাই, সিরিয়াল নং লিখে ফেলবো 1 থেকে 5। হ্যাঁ, তারপরে নামও লিখে ফেলবো, কোনো ভ্যালিডেশন নাই, নাম টাইপ করবো আর কি, টাইপ করে লিখবো। এরপর এইজের ঘরে এসে এবার আমি তুলবো না, এইজের ঘরে এসে ব্ল্যাঙ্ক রাখবো, ব্ল্যাঙ্ক রেখে এভাবে ব্ল্যাঙ্ক রাখবো, রেখে আমি যাব প্রথমে ডাটা টুল ট্যাবে, ডাটা ট্যাবে গিয়ে পরে যাব কোথায়, ডাটা ভ্যালিডেশনে, ডাটা টুলস, মানে ডাটা ট্যাবের ভিতরে ডাটা টুলস নামে জায়গাটা আছে, দেখেন এই যে ডাটা টুলস, এখানে এসে ভ্যালিডেশনটা পাবেন, ডাটা ভ্যালিডেশন গেলেন, একটা পপ আপ বক্স আপনার সামনে চলে আসলো, এখানে বললেন অ্যালাউ ফিল্ডে বললেন রোল নাম্বার, ডাটা ফিল্ডে বললেন বিটুইন, মিনিমামে দিলেন 1, ম্যাক্সিমামে দিলেন 44, তারপরে ওকে দিয়ে দিলেন। এখানে দেখেন আরেকটা সুযোগ আছে, অ্যাপ্লাই দিস সেটিংস টু অল আদার সেলস, এটা দিলেই বাকি সবাই পেয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে যদি আপনি কোনোটা ধরেন এখানে 78 দিলেন, হ্যাঁ দিচ্ছে না, তো তখন আপনাকে বলবে যে সার্কেল ইনভ্যালিড ডাটা, অর্থাৎ মানে আপনি কোনোটা ইনভ্যালিড, মানে যা ভ্যালিডেশন দিচ্ছেন সেটা যদি কেউ না পায়, যদি আপনি ভুলভাল দিয়ে রাখেন, তখন ও আপনাকে সার্কেল করে দিবে যে এই জায়গায় ভুল ডাটা দিচ্ছে তারা। এখন তো আমরা সব এটার মধ্যেই দিচ্ছি, আর কি দিবে, আমরা তো ভ্যালিডেশন দিয়ে ফেলছি না। আর অযথা তো ওরা আমাকে অন্য কোনো ভ্যালু দিতেও দিচ্ছে না, দেখেন 30-এর আপনি যদি 0 দেন দিতে দিচ্ছে না, তো আপনি তো ভ্যালু রাখতে পারতেছেন না। যদি কোনো এই ডাটা ভ্যালিডেশনের ভায়োলেট করা কোনো ভ্যালু যদি দেন, তাহলে সেটা আপনাকে দেখাবে। ধরেন এটা দিলাম, দিয়ে দেখি এটা কি করে, এটা তো আমি দেইও নাই, এটা পর্যন্ত যাইও না, এই জন্য এটা দেখাচ্ছে না। ঠিক আছে, তাহলে 30, ঠিক আছে। এবার এটাকে আমি একটু সেভ করে দিলাম, এখানে আমি আবার লিখে দিচ্ছি ডাটা ভ্যালিডেশনে যাবেন, ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে আপনি করবেন কি, ডাটা ভ্যালিডেশন পপআপ বক্সে দুটো জিনিস আসবে, একটা আসবে কি অ্যালাউ ফিল্ডে দিবেন কি, অ্যালাউ ফিল্ড FIELD, অ্যালাউ ফিল্ডে দিবেন হচ্ছে হোল নাম্বার, এনি ভ্যালু থাকে সেখানে দিবেন হচ্ছে হোল নাম্বার, আর আরেকটা থাকে কি বিটুইন, মনে হয় তাই না, বিটুইনে থাকে হচ্ছে, না না না, সরি, ডাটাতে থাকে হলো বিটুইন, ডাটা ফিল্ডে থাকবে বিটুইন। এবার আচ্ছা, আর কি ছিল, মিনিমাম ম্যাক্সিমাম, মিনিমামে দিবেন মিনিমাম, হ্যাঁ আমাকে কি বললেন আমি শুনতাম, থিওরি না, থিওরিতে পিসি অন থাকবে না, মিনিমামে দিবেন 1 এবং ম্যাক্সিমামে দিবেন হচ্ছে, ফিল্ডে দিবেন হচ্ছে 44, শেষ, কাহিনী খতম। ঠিক আছে, এটা কিন্তু নোট ডাউন মানে হেডিং, এখানে কিন্তু কোনো কাজ নাই, কাজ কিন্তু এখান থেকে শুরু, ডাটা ট্যাব, ডাটা ভ্যালিডেশন, তারপরে বাস দিয়ে ওকে দিয়ে দিবেন, বাস সবাই পেয়ে যাবে। ঠিক আছে, আমি এটা দিয়ে রাখতেছি, বড় করতে হবে, পিছন থেকে দেখা যাচ্ছে না। আচ্ছা দেখেন এখানে সাম করতে হবে তাই না, আমরা এইজের ভ্যালিডেশন করলাম, তাহলে যেটার ভ্যালিডেশন হয়েছে তাকে কি করে দিব, রাইট করে দিলাম যে আমার এটার ভ্যালিডেশন হয়ে গেছে, রাইট। আচ্ছা এখন বি নাম্বারটা বাকি আছে না, আচ্ছা কি বলছে বলেন তো, বি নাম্বারে একটু বলেন তো আমাকে, বলছে কি যে এইজ ক্যাটাগরি থাকবে কয়টা,
এইজ ক্যাটাগরিতে কটা থাকবে? তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে কি, চিলড্রেন, ইয়থ, অ্যাডাল্ট। আমরা চোখের দেখায় বুঝতে পারতেছি। আচ্ছা, তো বলতেছে আমরা তো জানি যে 1 থেকে 10-এর মধ্যে হলে চিলড্রেন, এটা তো আমরা জানি, কিন্তু আমাদের এখানে একটা এইজ ভ্যালিডেশন বলে দিছে। দেখেন পরের পৃষ্ঠায় গিয়ে ওরা বলে দিছে, একটু খেয়াল করি সবাই, যারা কাজ করতেছেন একটু খেয়াল করি, মোবাইল ফোনগুলো রেখে দেন প্লিজ, কাজ আবার ব্যাক করেন, আবার কাজ করেন, ঠিক আছে? দেখেন ওরা বলে দিছে, ওরা বলছে বিতে বলছে কি, যে যদি চিলড্রেন হয়, চিলড্রেন কথাটা যদি থাকে তাহলে কি দিবে? গ্রিন কালার দিবা। ইয়থ থাকলে ইয়েলো দিবেন, আর অ্যাডাল্ট থাকলে রেড কালার দিবেন। এই তিনটা ওয়ার্ড থাকলে তিনটা কালার হবে। কোথায় কালার হবে? এইজ ক্যাটাগরিতে। আপনি চিলড্রেন লিখলেন, এখন এখানে যে চিলড্রেন কথাটা লিখবেন সেটা আপনি ম্যানুয়ালি লিখতে পারবেন না, আর কার উপর বেস করে লিখবেন, এই দুটা প্রশ্ন আছে, যে কার উপর ডিপেন্ড করে। আমি যেটা জানি যে 1 থেকে 15 বছরের মধ্যে হলে চিলড্রেন, 15 থেকে 20-30-এর মধ্যে হলে আমরা ইয়থ বলি, তারপর 30-এর উপরে যা আছে সবাই অ্যাডাল্ট, এভাবে আমরা বলি। বাট এই লজিক আপনি যেটা জানেন সেই লজিক এখানে কাজ করবে না। এখানে এরা একটা রেঞ্জ বলে দিছে যে 1 থেকে 12-র মধ্যে হলে তাকে কি দিবা? চিলড্রেন। 18 থেকে 25-এর মধ্যে হলে তাকে দিবা ইয়থ, আর 26 থেকে 44-এর মধ্যে দিলে তাকে দিবা হচ্ছে অ্যাডাল্ট, ঠিক আছে? অর্থাৎ আমার এইজ ক্যাটাগরিতে কোনো একটা ফাংশনালিটি আনতে হবে, যাতে করে আমি এখানে যে ইনপুট দিব সেই অনুযায়ী আমাকে কি দেখায়? এইজ দেখায়। এটা হচ্ছে কাহিনী। এখন এই কাহিনীতে এটা এখনই আমরা করব না, আমরা একটু পরে করব, আমরা একটু বড় হয়ে তারপরে আমরা করব। এখন আমরা যদি সিম্পল যে কাজগুলো আছে সেগুলো আগে করি। প্রথম কাজ হচ্ছে কি, বলছে যে সাম বের করো। এটা আমরা আপাতত স্কিপ করতেছি, মানে স্কিপ করতেছি বিধায়, মানে এটা না যে একবার ভুলে যাব তা না, ঠিক আছে? আপাতত স্কিপ করতেছি, পরবর্তীতে আসতেছি, অন্য কাজগুলো শেষ করে এসে এটা করব। আচ্ছা, প্রথমে কি বলতেছে, এটার ঠিক পরের কাজটাই হচ্ছে কি, সামের ঘরে কাজ করতে হবে। সাম, সাম মানে কি বোঝাচ্ছে? যতগুলো এজ আছে তাদের যোগফল। এভারেজ মানে কি বোঝাচ্ছে? যতগুলো ঘর আছে তাদের এভারেজ করতে হবে। যতগুলো কাউন্ট মানে কি, এই কাউন্ট মানে হচ্ছে আপনি এখানে কয়টা সংখ্যা আছে, কয়টা সংখ্যা আছে আপনি বলেন? 6টা সংখ্যা আছে, এটাই দেখাবে। কিন্তু ওরা বলতেছে আপনি 6টা 6 এভাবে নিজে নিজে লিখে দিবেন না, আপনি এক্সেলে এমন একটা ফাংশন ইউজ করবেন যাতে আপনার হয়ে সে কাজ করে দেয়। কি বলতেছে? কাউন্ট ফাংশনটা ইউজ করো, এভারেজ ফাংশনটা ইউজ করো, ঠিক আছে? আবার বলতেছে কি, ম্যাক্স ফাংশন ইউজ করা। আপনি বুঝতেই পারতেছেন এটার মধ্যে ম্যাক্স হচ্ছে 44, আপনি এটাও বুঝতে পারতেছেন যে এটার মধ্যে মিনিমাম হচ্ছে আপনার 25। আপনি দেখতে পারতেছেন, আপনি এখানে লিখেও দিতে পারেন, বাট তারা এটা বলতেছে না। তারা বলতেছে যে তোমরা এমন একটা ফাংশন ইউজ করো যাতে এগুলো অটোমেটিক, এখানে আমি যাই ভ্যালু দিব আমার নিজেকে আবার ম্যানুয়ালি লিখতে হবে না, অটোমেটিক এইজ কে দেখে দেখে তারা কাউন্ট করে নেবে। আচ্ছা, নর্মালি যদি আমি বলি, আমি একজনকে জিজ্ঞাসা করি, কালকে আমি এটা নিয়ে কথা বলছিলাম, যে আপনাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করবো, যাকে জিজ্ঞাসা করবো সেই অ্যান্সার করবেন, ঠিক আছে? বাকিরা পারলেও চুপ করে থাকবেন, উনি করার পরে আপনারা করবেন। যদি আমি এখানে সামেশন অফ অল মানে এদের সবাইকে চাই, তাহলে আমি কিভাবে লিখতে পারি? ম্যানুয়ালি কিভাবে লিখতে পারি বলেন তো? আমি কাকে বলবো? দাঁড়ান, আচ্ছা বলেন স্যার, হলুদ কার্ড স্যার। হ্যাঁ বলেন স্যার, আপনার নামটা মাসুম আহমেদ। মাসুম আহমেদ স্যার, আমাকে বসেন স্যার, বসেন। হ্যাঁ, আপনি জাস্ট এটা বলেন যে আমি যদি এখানে সাম করতে চাই কোনো ফাংশন ইউজ না করে, ফর্মুলা থ্রুতে কিভাবে করতে পারি বলেন? হুম, ইকুয়াল দিব,
সি, না না আমি ফাংশন ইউজ করব না, নর্মালি C2 দিয়ে এটা দিয়ে প্লাস এটা, তাই না? এভাবে করে যাব, তাই না? আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে এটাতে আমি দেখি কি আসে, জাস্ট আমি চিনিয়ে দিই। হ্যাঁ, আমি কিন্তু প্লাস সাইন দিয়ে এভাবে চিনিয়েও দিতে পারি, আমার লিখতেও হবে না। প্লাস, দেখেন চিনিয়ে দিলাম, প্লাস প্লাস কি দিল 189। এখন দেখেন এটা একদম নিচে চলে আসছে না, এটাকে মাঝখানে আনার বুদ্ধি হচ্ছে আপনি জাস্ট এখানে এসে মাঝখানে নিয়ে আসবেন। এই যে দেখেন অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট মিন্স আপনি আশেপাশে ডানে বামে উপরে নিচে যেখানে যেখানে দরকার সেখানে নিয়ে আসবেন। আচ্ছা, তাহলে আমরা যোগ করলাম না? এখন আপনারা ভ্যালুটা মনে রাখেন 189, রাইট? এখন যদি আমি সাম ফাংশন দিয়ে করি সেম জিনিসই আসবে। কত চিনাইছি? C2 থেকে C7 পর্যন্ত চিনাইছি। তাহলে আমাকে কি করতে হবে? সাম ইকুয়াল সাইন দিয়ে তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এবং এখান থেকে আপনি এভাবে কমা দিয়েও দিতে পারেন, দরকারই নাই, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। কমা দিয়েও দিতে পারেন, আবার আপনি কি করতে পারেন? ইস্টু দিয়েও করতে পারেন। এই দেখা দিবেন, চিনিয়ে দিবেন। দেখেন আমি যখনই সাম ফাংশনটা লিখছি না, ও আমাকে একটা সাজেশন দিচ্ছে, নাম্বার 1, নাম্বার 2, কমা নাম্বার 2, নাম্বার 3, এভাবে 6টা নাম্বার পর্যন্ত তুমি লিখো। একই ভ্যালু দিচ্ছে না? আবার এটাকে যদি আপনি এভাবে লেখেন যে সাম C2 থেকে C7, লিখতেও হবে না, আপনি যদি জাস্ট চিনেও দেন তাও সে চিনে যাবে। এখন ধরেন আপনার ভুলে ভালে C8 আসছে, তাহলে C8 কি আপনার ভ্যালুর মধ্যে পড়বে? না, যতটুকু পর্যন্ত আপনার ভ্যালু আছে ততটুকু পর্যন্তই আপনাকে দেখাতে হবে। তাহলে অ্যাভারেজের ক্ষেত্রে কি হবে? ওরা একই কথা বলতেছে যে অ্যাভারেজ ফাংশনটা ইউজ করো। তাহলে ইজ ইকুয়াল টু সাইন দিয়ে বুঝাবো যে আমি এখন একটা ফর্মুলা লিখতে যাচ্ছি, সেই ফর্মুলা বা ফাংশন যেটাই হোক আমি লিখতে যাচ্ছি। তারপরে এভারেজ, দেখেন আপনি যদি ট্যাবেও ক্লিক করেন, মানে নিচে গিয়ে ট্যাবেও ক্লিক করেন, তাও কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে এভারেজ এই C2 থেকে C7 দিয়ে দেন, এভারেজ করে দিবে। অ্যালাইনমেন্টের জন্য আমাকে এখানে নিয়ে আসতে হবে। এবার কাউন্টের জন্য, হ্যাঁ আচ্ছা দেখেন আপনি এভারেজের জন্য ইজ ইকুয়াল টু এবি লিখলেন, তারপর আপনাকে কয়েকটা সাজেশন দিছে, খেয়াল করতেছেন? দেখা যায় না মনে হয়, নাকি দেখা যায়? আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে, ওকে। তাহলে এভারেজের পরে 3টা 4টা সাজেশন দিচ্ছে, আপনি জাস্ট 4টা অ্যারোর নিচেরটাকে ক্লিক করেন। এই যে দেখেন নিচের অ্যারোতে ক্লিক করলে একটা একটা করে প্রেস করব, একটা একটা ঘরে যাবে। এবার আপনার এইটাকে দরকার, গিয়ে ট্যাবে ক্লিক করেন, ট্যাব, তাহলে অলরেডি সে ওই ফাংশনে ফার্স্ট ব্র্যাকেট আপনাকে দিয়ে দেয়, ওই ফাংশনকেও কল করে। হ্যাঁ, ওই ফাংশনকেও কল করে, মানে আপনাকে কষ্ট করে এভারেজ বানানটা লিখতে ভুল করতে পারেন, যেহেতু নতুন নতুন লিখতেছেন অনেক সময় এভারেজ বানানটা লিখতেও ভুল হতে পারে। আপনি এভি দিবেন, তারপরে যেখানে এভারেজ বানানটা আছে সেটাকে চুজ করেন, চুজ করে ট্যাবে ক্লিক করেন। এবার আপনি সেলগুলোকে চিনিয়ে দেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেন, বাস আপনাকে এভারেজ করে দিবে। এখন অনেক সময় এই এভারেজে তারা বলে যে এই এভারেজটা কত আছে, 31.5 আছে না? আবারও কিন্তু কাজ করতেছেন, সবার চোখ মনিটরের দিকে, আমার মনিটরের দিকে তাকান প্লিজ, ঠিক আছে? কাজ আপনারা করতে আমি সময় দেই, আপনারা কাজ তখন করবেন, ঠিক আছে? কিন্তু এখন আপাতত দেখেন এভারেজ দিলাম, এরপরে হচ্ছে মিন ম্যাক্স বা কাউন্ট। আমরা এখানে ধরলেও দেখেন একটা কাউন্ট দেখা দেয়, এই নিচে দেখেন একবারে নিচে বলতেছে কি কাউন্ট 6, এভারেজ কাউন্ট। কিছু জিনিস তারা এমনি তো করে, এই যে যেই কটা ঘর আমি সিলেক্ট করছি এবং সেই কটা ঘরকে তারা কাউন্ট করতেছে। তার মানে কাউন্ট ফাংশন দিয়ে আপনি কি দেখাবে, এই থেকে এই পর্যন্ত সবাইকে
এরপর এটাকে মাঝখানে নেওয়ার বুদ্ধি কি, অ্যালাইনমেন্টে গিয়ে মাঝখানে নেব। ম্যাক্স ম্যাক্স ফাংশন কি ইউজ করব, এক্সেল। তাহলে ম্যাক্স গেল, আর মিন কি হবে, ইজ ইকুয়াল টু মিন। মানে এর থেকে সোজা টুলস এনএসডি এর ইতিহাসে নাই, এটাই সবচেয়ে সোজা টুলস। ঠিক আছে, কি বুঝে দিছিল, কেন দিছিল জানি না, এটা হচ্ছে এনএসডি এরই একটা টুলস। মানে এই পরীক্ষায় আসছে, টুলস বলতে আমরা বুঝাচ্ছি এনএসডি এর পরীক্ষায় কোনো এক অ্যাসেসমেন্টে এটা আসছিল। এরকম সোজা জিনিসও তারা দিছে, কিন্তু এটাই সবচেয়ে সোজা, এই জন্য এটা দিয়ে শুরু করছি। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে কঠিনের দিকে যাব, সমস্যা নেই, বাট আগে সোজা দিয়ে শুরু করি। হ্যাঁ, প্ল্যান ছিল আরেকটা দিয়ে শুরু করব, কিন্তু রেজিস্ট্রেশন এই সেই করতে করতে আপনাদের একটা স্কিপ হয়ে গেছে, মানে কিছু জিনিস শিখতেন, সেই শিক্ষা থেকে বঞ্চিত হয়েছেন আপনারা। ঠিক আছে, তাহলে ম্যাক্স মিন এইটুকু পর্যন্ত আমরা সবাই করে ফেলি। ওকে, ম্যাক্স ফাংশন ইউজ করব, মিন ফাংশন ইউজ করব, কাউন্ট ফাংশন ইউজ করব, এভারেজ ফাংশন ইউজ করব, সব ফাংশনের কাজ। আসতেছি, হ্যাঁ আমি আসতেছি। আচ্ছা দেখেন তো কি আসছে আমাকে এখানে, এরর আসছে কেন বলেন তো, কন্ডিশনে একটা ভুল হয়েছে। এইজ বলেছি না, এইজ কি ও বুঝবে, আমাকে কলাম করে দিতে হবে না, কোন কলামে এইজ আছে তাকে বলে দিতে হবে না, সেটা বলতে হবে। আমার এইজ আছে কোথায়, এই যে দেখেন আমার এইজ আছে C2 তে, তাহলে আমাকে এখানে লিখতে হবে যে C2 তে যদি 13 নিচে হয় তাহলে দিবে হচ্ছে চিলড্রেন, আদারওয়াইজ দিবা ইয়ুথ। লিখবেন না প্লিজ, আমি একটু দেখেন, একটু বুঝার চেষ্টা করেন। ইফটা আমাদের সারা এক্সেল জুড়ে লাগবে, ইফটা যদি না বুঝেন অনেক প্রবলেম হবে। নোট ডাউন করেন, সমস্যা নাই, বাট এখনই কাজ করতে যায় না। দেখেন বলছি কি, C2 যদি 13 এর নিচে হয় তাহলে দিবে কি চিলড্রেন, আদারওয়াইজ দিবে ইয়ুথ। আচ্ছা এখনো কেন এরর দেখাচ্ছে আমাকে, এখন তো আমি সেল চিনিয়ে দিছি, না C2, তাহলে কেন এরর দেখাচ্ছে বলেন তো, আপনাকে তো, আপনি তো জানেন আমি জানি, স্যারদেরকে বলতেছি। হ্যাঁ, চিলড্রেন এবং ইয়থ এই দুটা জিনিস হচ্ছে অ্যালফাবেট অথবা ওয়ার্ড, এটা একটা এটা সেল অ্যাড্রেস, এটা একটা অপারেটর, 13 একটা নিউমেরিক সংখ্যা, ইফ একটা ফাংশন। ওকে, এগুলোতে সে বুঝতে পারছে, এক্সেল এগুলো বুঝতে পারছে, বাট বুঝতে পারে নাই কাকে, চিলড্রেন আর ইয়থকে। এখানে বোঝানোর জন্য আমাদেরকে যা করতে হয় সেটা হচ্ছে চিলড্রেন লিখার আগে এবং ইয়থ লেখার আগে আমি কি লিখছিলাম, যে কন্ডিশন ট্রু হলে কিছু একটা ঘটবে, ফলস হলে কিছু একটা ঘটবে, রাইট। তাহলে এখানে আমি কি লিখছিলাম, ট্রু এর জায়গায় লিখছিলাম হচ্ছে চিলড্রেন, CHILDREN, চিলড্রেন লিখছিলাম না। এই চিলড্রেনটাকে আপনাকে কোটেশন সাইনের ভিতরে দিতে হবে, এটাকে বলা হয় ডাটা টাইপ। নিউমেরিক ডাটা টাইপ আছে, কিন্তু এই ডাটা টাইপকে বলা হয় হচ্ছে স্ট্রিং। যে কোনো অ্যালফাবেট, যে কোনো ওয়ার্ড, আপনি যদি চিলড্রেনের জায়গায় শুধু সি লেখেন তাতেও কি দিতে হবে আপনাকে, কোটেশনের ভিতর দিতে হবে। হ্যাঁ, অ্যালফাবেট, ওয়ার্ড অথবা সেন্টেন্স যদি হয়, এটা যাতে টেক্সট আকারে পড়ে, তার জন্য কি বুঝাতে হবে, কি স্ট্রিং, দুটা কোটেশন মার্কসের ভিতরে দিতে হবে। আবার এই যে কোটেশনের সাথে আবার এই কমার, ভাই ব্রাদার মনে করেন না, এই কমা কিন্তু হচ্ছে স্ট্রাকচারের জন্য, নিচের যে কমাটা সেটা কেন, স্ট্রাকচারের জন্য। আর এটা যেটা হচ্ছে এটা কি,
এই পার্টিকুলার এই সেন্টেন্সটার জন্য বা এই ওয়ার্ডটার জন্য বা এই অ্যালফাবেটটার জন্য ইনভার্টেড শুরু, তারপরে ইয়ত, তারপরে গিয়ে এটা চিলড্রেনের শুরু। দেখেন চিলড্রেন কথাটা লিখবেন CHILDREN, চিলড্রেন শুরু, তারপরে শেষ। এইটা হচ্ছে তার স্ট্রাকচার, ঠিক আছে। এখন এইটা যদি আমি কপি পেস্ট করে আমার এখানে পেস্ট করি, তাহলে দেখেন কি ঘটে। এবার এইজের উপর ডিপেন্ড করে আপনাকে কি দিচ্ছে, ভ্যালু দিয়ে দিচ্ছে। যে 13 এর নিচে যদি কাউকে পায় তাকে কি দিচ্ছে। এবার আমি একটা 13 এর নিচে দিয়ে দেখি, ওনারটাকে 13 এর নিচে দিয়ে দেখি। দেখেন একটা জায়গায় ভ্যালু লিখলাম, সবাই কিন্তু পেয়ে গেছে। কেন বলেন তো? কারণ আমি যখন টান দিয়েছি তখন, এখন দেখেন এটা কি বলতেছে, প্রথমে কি দিছে, একটু ম্যাগনিফায়ার দিয়ে দেখি, খেয়াল করেন এই জায়গাটা একটু খেয়াল করেন। হ্যাঁ দেখেন আমি একটা জায়গায় ফর্মুলা লিখে কি করলাম, পেস্ট করলাম না। এখানে কত বলতেছে, C2, রাইট। এরপর পরের ঘরটায় কি হওয়ার কথা, C3। অটোমেটিক সে নিয়ে নিচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকটা ঘরে কি লিখবো না, ফর্মুলা লিখবো না। ফার্স্ট জায়গাটায় ফর্মুলা লিখবো, সেটাই যেন সবাই পায় সেই ব্যবস্থা করবো। কেমনে, জাস্ট টান দিব, লিখে একটা ফর্মুলা লিখে। সুতরাং ফার্স্ট কন্ডিশনটা লেখার সময় সবসময় সাবধানতার সাথে কাজ করবেন। আচ্ছা এখন আমাকে একটা কোশ্চেন বলেন যে এইটা কি ফাংশন না ফর্মুলা? এই যে একটু যে লিখলাম এটা কি ফাংশন না ফর্মুলা? এটাকে বলবো আমরা ফর্মুলা। ফাংশন ইউজ করে ফর্মুলা লিখছি। ইফ একটা ফাংশন, এই পর্যন্ত এই যে সাম যেটা লিখছিলাম এটা ফাংশন, এভারেজ লিখছিলাম ফাংশন। কিন্তু এখন আমি কি করতেছি, ইফ ফাংশনকে ইউজ করে ফর্মুলা লিখলাম। তাহলে ফাংশন আর ফর্মুলার মধ্যে যদি কোনো কারণে প্রশ্ন জিজ্ঞাসা করে, পারবেন না বলতে? যে ফর্মুলা হচ্ছে আমি যত কাস্টমাইজ করে যা কিছু লিখবো সেটাই হচ্ছে ফর্মুলা, আর ফাংশন হচ্ছে ডাইরেক্ট যা ফর্মুলা আছে তার যা ভ্যালু লিখবো সেটাই হচ্ছে ফাংশন। একটা ফাংশন কল করা মানেই ফাংশনকে কল করছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার দেখেন আমাদের কাহিনী কিন্তু শেষ হয় নাই, আমাদের কাহিনী মাত্র শুরু। তাহলে আমি একটা চেঞ্জ করে দেখি, 12 দিয়ে দেখি। হ্যাঁ অ্যাডাল্ট বাদ আছে, আরো অনেক কিছু বাদ আছে, আমি বলতে চাই যাচ্ছি। এখন এই যে 12 দিলাম, দেখেন খেয়াল করেন 12 দেওয়ার পরে কি দেখাচ্ছে, চিলড্রেন দেখাচ্ছে, রাইট। তাহলে ইফ ফাংশন ইউজ করে লেখার চেষ্টা করবেন না ম্যাডাম, এখান থেকে সব দেখা যায়। প্লিজ শুনেন, আমি আপনাদের সময় দিব, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা তো দেখেন দিলাম, এটা কি দিছি, একটা কন্ডিশন দিছি না। আমার কন্ডিশন আছে কয়টা দেখেন তো, 3টা কন্ডিশন আছে। এখানে একটা চিপা বুদ্ধি দিচ্ছি, মনে রাখবেন, পিছনে কথা বলেন না। যতগুলা কন্ডিশন থাকবে ইফ তার চেয়ে একটা কম হবে, যতগুলা কন্ডিশন থাকবে ইফ সবসময় তার চেয়ে একটা কম হবে। হ্যাঁ কেন বলেন, কারণ হচ্ছে ওই যে বললাম ট্রু হলে কিছু একটা ঘটবে, আর ফলস হলে কন্ডিশন যা হয় হবে। এখন দেখেন আমার এখানে একটা সিম্পল ছিল যে এটার 12 নিচে হলে চিলড্রেন হবে, আদারওয়াইজ জিরো হবে, এইটুকুই ছিল না, খুব সিম্পল। এটা হলে এটা হবে, আদারওয়াইজ এটা হবে। আমার এই ফ্লো চার্টটাও তাই অনেক সিম্পল, তাই না। এটা 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 হলে এটা, এটা হলে এটা। এখন যদি আমি এখানে 30 দিয়ে দেই তাহলে এটা 13 থেকে ছোট না, তাহলে কি প্রিন্ট করবে, ইয়ত প্রিন্ট করবে। যারা মোবাইল দেখতেছেন কাইন্ডলি মোবাইল দেখা বন্ধ করেন। আচ্ছা এরপর দেখেন নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটু কমপ্লেক্স। এই ফ্লোচার্টটা আমরা একটু ভালো করে বুঝি, এটা বুঝলেই যত ইফ আছে সব ইফের গ্যাঞ্জাম আপনারা সলভ করতে পারবেন। এখানে যেটা বলতেছি, একটু আগে কি বলছি, এটা হলে চিলড্রেন প্রিন্ট করো, এটা হলে ইউথ প্রিন্ট করো, মানে ফলস হলে দিয়ে দিতেছি। বাট এখানে আমি বলতেছি যে এজ যদি
13 নিচে হয় তাহলে চিলড্রেন প্রিন্ট করো, কিন্তু যদি ফলস হয় তখন আর ইয়ত প্রিন্ট করতে যাবা না, আরেকটা ইফের ভিতরে ঢুকো, আরেকটা ইফের ভিতরে ঢুকো। সেই ইফটা কি? আরেকটা ইফ ঢুকবে, অর্থাৎ আরেকটা ইফ ঢুকা মানে কি, আরেকটা কন্ডিশন যাবে এবং ট্রু ফলস হলে কি ঘটবে সেটা বলবো। ঠিক আছে? তাহলে এখন দেখেন এই ইফের পরে যখন এই ইফে আসলাম তখন আমাকে কি বলতেছে, ট্রু হলে আদারওয়াইজ অ্যাডাল্ট। তাহলে আমার সব, অর্থাৎ আমাকে যে 3টা এজ রেঞ্জ দিছে সবগুলো রেঞ্জ কভার হয় না। এবার চিলড্রেন, ইয়থ, অ্যাডাল্ট কভার হয়েছে না? তাহলে দেখেন অর্থাৎ 3টা কন্ডিশন দিছে, ইফ হয়েছে কয়টা? 2টা, রাইট? তাহলে এটা তো বুঝলাম, মানে গ্রাফিক্যালি বুঝলাম। এবার আমরা কন্ডিশন মানে এক্সেল এর কন্ডিশন অনুযায়ী কিভাবে লিখবো, এই যে এইটুকু লিখেছিলাম না প্রথমে, এরপরে আমরা এটা এইভাবে লিখবো, ইফ একটা কন্ডিশন দিব C2, যদি 12 এর 13 এর নিচে হয় তাহলে দিবে কি, চিলড্রেন। ঠিক আছে? কমা দিয়ে এবার কি লিখতাম, ইয়ত লিখতাম না, এবার আর ইয়ত লিখবো না, এবার এই কমার পরে আরেকটা ইফকে ঢুকাবো। আচ্ছা, তাহলে খেয়াল রাখেন আমার এই ইফের কিন্তু কি ব্র্যাকেট ক্লোজ করছি, ব্র্যাকেট কিন্তু ক্লোজ হয় নাই, ব্র্যাকেট এখনো ক্লোজ হবে না। দেখেন প্লিজ, যারা, আবারও বলতেছি, যারা বুঝতেছেন না আমাকে বলবেন, আমি আবার বুঝাবো, বারবার বুঝাবো, বাট বুঝে যেতে হবে বাসায়। ঠিক আছে? এখন ইফ C2 যদি 26 এর নিচে হয় তাহলে কি দিবেন, ইয়ত। আর এরপরে কি আরেকটা ইফ যাওয়ার দরকার আছে? বলেই দিচ্ছি যে 26 এর নিচে হলে হবে ইয়ত, আদারওয়াইজ কি দিব, মানে 26 এর উপরে 100 পর্যন্ত সব কি অ্যাডাল্ট। আচ্ছা, তা 100 পর্যন্ত কি যাবে? আগেই তো বন্ধ করে দিছি যে 44 এর উপরে কেউ নিতে পারবে না। তাহলে 26 থেকে 44 পর্যন্ত যারা আছে সবাই হচ্ছে কি অ্যাডাল্ট। একটা ইফের ভিতরে আরেকটা ইফ, ইফ কন্ডিশন ট্রু হলে চিলড্রেন, কিন্তু কন্ডিশন যদি ফলস হয় তাহলে আরেকটা ইফের ভিতরে ঢুকে এবার এটাকে ক্লোজ করে দাও। এই যে দুইটা, একটা ব্র্যাকেট বাকি ছিল সেই ব্র্যাকেটটা দিলাম, আর এই যে একটা ব্র্যাকেট ছিল সেই ব্র্যাকেটকে দিলাম। এইটা হচ্ছে টোটালি। এখন যদি আমি এটাকে কপি করে পেস্ট করি, তাহলে কি করবে দেখেন, হলো অ্যাডাল্ট, চিলড্রেন, আমি আরেকটা দিয়ে দিতেছি ইয়ত। ইয়ত মানে কত বলছি, ধরেন 20 দিলাম, 20 মনে হয় ইয়ত হবে। আসলো? 3টা ভ্যালু আসছে না? তাহলে আমি তাহলে আমি কি করলাম, এখানে এসে C2 তে বললাম যে 13 এর নিচে হলে চিলড্রেন, আদারওয়াইজ 26 এর নিচে যদি হয় ইয়ত, আদারওয়াইজ অ্যাডাল্ট। ঠিক আছে? এবার এটা করি, আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে আপনি তো এই কথাগুলো আনলেন না, এই কথাগুলো আনার পরে বলতেছে যে এই কথাগুলোকে কালারিং করতে হবে, তাই না? বিভিন্ন কালার করতে বসে, চিলড্রেন হলে বসে গ্রিন কালার দিতে, ইয়থ হলে বসে ইয়েলো কালার দিতে, আর অ্যাডাল্ট হলে বলছে রেড কালার দিতে। সেটা কিভাবে করবো এখনই করার চেষ্টা করেন না, আমি করার জন্য সময় দিব। দেখেন আপনি কি করবেন, আমাকে কালারিং করতে হবে। কালারিং আপনি চাইলে এখানে করতে পারেন না, এই যে কালার করে দিলাম ম্যানুয়ালি, 3 কালার দিয়ে দিলাম, করতে পারি না? করতে পারি, ম্যানুয়ালি করতে পারি, কিন্তু তারা বলতেছে মানে সামহাউ তোমাকে অটোমেটিক করতে হবে, ডাইনামিক করতে হবে, ম্যানুয়ালি না। এখানে যাই প্রিন্ট হবে সেই অনুযায়ী কালারিংটা অটোমেটিক হয়ে আসবে।
সেটার জন্য কি করতে হবে, আপনি এখানে ক্লিক করলেন, করে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন। কন্ডিশনাল হোম ট্যাবের ভিতরেই কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন, হাইলাইট সেল রুলস এ যাবেন, কি বললাম, হোম ট্যাবের ভিতরে স্টাইল রিবনে যাবেন, গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ হাইলাইট সেল রুলস দিবেন এবং সেল রুলস এর পরে টেক্সট দ্যাট কন্টেন্স দিবেন, টেক্সট দ্যাট কন্টেন্স। এবার কন্টেন্টসে আপনার যদি থাকে, প্রথমে কে থাকে, গ্রিন, মানে চিলড্রেন, চিলড্রেনের জন্য বলছে গ্রিন কালার, চিলড্রেন লেখেন, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। চিলড্রেন লিখলেন, চুজ করে দিলেন গ্রিন কালার, চিলড্রেন লিখলেন এবং চুজ করে দিলেন কি, গ্রিন কালার। ওকে, ঠিক একই জায়গায় একই সেলে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন, হাইলাইট সেল রুলস এ যাবেন, টেক্সট দ্যাট কন্টেন্স এ যাবেন, এবার দিবেন হচ্ছে ইয়ত, ইয়তের দিতে জন্য বলছে ইয়েলো কালার, দিয়ে দিলাম। কোন ইফেক্ট হয়েছে? ইফেক্ট এখনই হবে না। নেক্সট বলছে কি অ্যাডাল্টের জন্য কালারিং করতে, একই সেলে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইট সেল রুলস দিব, টেক্সট দ্যাট কন্টেন্স, এবার কি দিব, অ্যাডাল্ট, এটাকে কি দিব, রেড কালার, লিটল রেড দেন বা ডার্ক রেড যাই দেন দেন, দিলাম। এবার হয়েছে, তাই না? হলো না তিনটা কালার? এই যে তিনটা কালার হলো, এবার এদেরকেও তো পাইতে হবে, তাই না? একটা সেলে পাইছে, বাকিদেরকে পেতে হবে না? ওই একই অবস্থা, আপনি জাস্ট এখানে এসে কপি সেল দিবেন, তাহলে যার যা কালার পাওয়ার সে পেয়ে যাবে। বুঝতে পারছি? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, হ্যাঁ অবশ্যই দিয়ে দেবো। তাহলে আমার তিন কালার হয়ে গেল, রাইট? এইটুক পর্যন্ত করেন। সূত্র আসতেছে, সূত্র আমি দেখা দিচ্ছি এখানে, বলেন কি। আচ্ছা, এবার দেখেন ভি লুকআপ, না সময় লাগবে না, আমি বলি। ভি লুকআপ হচ্ছে মানে সোজা, মানে শুধু, মানে আমরা যেমন ম্যাক্স মিন ফাংশন শুরু করলাম। আচ্ছা স্যার, আপনার যদি মনে হয় আপনার যেতে হবে, আপনি চলে যেতে পারেন, নো প্রবলেম। যদি কারো মনে হয় আমার ক্লাস ভালো লাগতেছে না, প্লিজ ফিল ফ্রি টু গো, কিন্তু আমাকে আমার কন্টেন্ট শেষ করতে দেন। বলেন। হ্যাঁ, আচ্ছা, কন্ডিশনাল ফরম্যাটিং এর ব্যাপারটা হচ্ছে, আপনি যদি এখানে একটা কথা আসলো, অ্যাডাল্ট কথাটা, হ্যাঁ, এডিউএলটি অ্যাডাল্ট, এই কথাটা আসলো, এটার বা একটা ইয়ত কথা আনলেন বা চিলড্রেন আনলেন, যে কোনো একটা কথা আনলেন, আনার পরে আপনাকে যেটা করতে হবে, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন, গিয়ে হাইলাইট সেল রুলস এ দিবেন, হাইলাইট সেল রুলস এর পরে টেক্সট দ্যাট কন্টেন্টস দিবেন, দেওয়ার পরে বলবেন যে ইয়ত হলে ইয়েলো করো, ওকে দিলাম। হ্যাঁ, একই জায়গায় আবার বলবো কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস, টেক্সট দ্যাট কন্টেন্টস চিলড্রেন, যদি থাকে, বানান কিন্তু খেয়াল রাখবেন, CHILDREN, চিলড্রেন। যদি থাকে আপনাকে দিতে হবে কি কালার, গ্রিন কালার। একই সেলে একইভাবে হাইলাইট সেল রুলস, টেক্সট দ্যাট কন্টেন্টস, এবার আপনি দেন অ্যাডাল্ট, এটাকে দিবেন রেড। ওকে, এবার দেওয়ার পরে আপনি কি করবেন, এভাবে টান দিলে যখন যেটা লিখবেন সেই অনুযায়ী কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এখানে কি হচ্ছে, চিলড্রেন, আচ্ছা বানান মনে ভুল হয়েছে, চিলড্রেন বানানটা আবার লিখে দিই, IL, তাই না, ILDREN, চিলড্রেন। এখানে ঠিক আছে, কাহিনীটা হচ্ছে যে এখানে
ঠিক আছে, তাহলে একই সেলে সবগুলোকে দিবেন, কন্ডিশনাল ফরম্যাটিং সে পেয়ে যাবে। এবার আসেন আমরা ভি লুকআপে আসতেছি। ভি লুকআপ একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। প্রত্যেকটা সেটে আপনি ভি লুকআপ পাবেন, প্রত্যেকটা সেট মানে প্রত্যেকটা টুলসে, প্রত্যেকটা প্র্যাকটিসে আপনি একবার করে ভি লুকআপ পাবেন। ভি লুকআপ হচ্ছে এই যে বড় টেবিলটা আছে, এই বড় টেবিলের ছোট করে দেখবেন। ভি লুকআপ কি বলছে, বড় যে টেবিলটা আছে সেই টেবিল থেকে নেমকে আনতে বলতেছে, আর তার করসপন্ডিং কাকে আনতে বলতেছে, এইজ ক্যাটাগরিকে আনতে বলতেছে, নেম আর এইজ। তাহলে আমি এখানে একটা তৈরি করলাম, বলে দিলাম যে এটাকে বলো ভি লুকআপ, মানে আমি জাস্ট বর্ডারিং করলাম, তারপর মাস্টার্স করে দিলাম, দুইটা সেলে নিলাম, বেশি নিলাম না, মার্জ এন্ড সেন্টার করে দিলাম। এখানে বললাম যে ভি লুকআপ টেবিল, এতটুকু দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে আনতে হবে কাকে, এইজ, প্রথমে নেমকে আনতে হবে, আর এখানে কি কাকে আনতে হবে, করসপন্ডিং এইজ ক্যাটাগরিটাকে আনতে হবে। অর্থাৎ আপনি এখানে নেমে যদি দেন যে আলী, আলী যদি এখানে ইয়থ হয় বা অ্যাডাল্ট হয়, তাহলে এখানে কি আসতে হবে, অ্যাডাল্ট, এই কথাটা চলে আসতে হবে। আপনি যদি এখানে বলেন যে সারা, তাহলে সারার করসপন্ডিং এজ ক্যাটাগরিটা এখানে চলে আসতে হবে। ঠিক আছে, সেটা কিভাবে করতে পারি, সেটা করার বুদ্ধি হচ্ছে প্রথমত নেম গুলাকে এখানে আনতে হবে। নেম প্রথমত আমাকে কি করতে হবে, সবগুলা নেমকে এখানে আনতে হবে। সবগুলা নেমকে এখানে আনতে হবে। নেম আনার জন্য খুব সিম্পলি আমাকে যেটা করতে হবে, লিস্ট আকারে, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে ড্রপ ডাউন লিস্ট আকারে নেমকে আনতে হবে, এই যে ড্রপ ডাউন লিস্ট আকারে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এই ঘরটা সিলেক্ট করব, তারপরে আবার ডাটা ভ্যালিডেশনে যাব, ডাটা টুলসে যাব, এখানে গিয়ে দিব হচ্ছে লিস্ট, লিস্ট, এবং সোর্স হিসেবে আমি কাদেরকে চিনিয়ে দিব, নেমের সবাইকে চিনিয়ে দেব। তাহলে সবাই দেখেন সবার নাম এখানে চলে আসছে। ঠিক আছে, কাজটা কি করলাম, আমি এখানে এসে লিখে দিচ্ছি ফর ভি লুকআপ। আমরা কি করব, ডাটা ট্যাবে যাব, ডাটা ট্যাবে গিয়ে ডাটা টুলস রিবনে যাব, সেখানে ডাটা ভ্যালিডেশন অপশনে যাব, এইটুকু পর্যন্ত সেম। ডাটা ট্যাবে যাব, ডাটা গিয়ে ডাটা ভ্যালিডেশন টুলস, ডাটা টুলস রিবনটায় যাব, এই যে টুলস রিবন, সেখান থেকে ডাটা ভ্যালিডেশনে যাব, এরপর অ্যালাউ ফিল্ডে একটু আগে দিছিলাম হোল নাম্বার, এখন দিব হচ্ছে লিস্ট, আর সোর্সের ঘরে আমি এদের নামের ঘরটাকে চিনিয়ে দিলাম, এই যে সোর্সের ঘরে। ঠিক আছে, তাহলে অ্যালাউ ফিল্ডে হবে কি, লিস্ট, আর সোর্সের ফিল্ডে হবে কি, আমার নেমের ঘরে যে সেলটা আছে, নেম আমার কোন সেলে আছে, B2 থেকে B7, এদের সবাইকে আমি চুজ করে দিলাম। তাহলে কি আসলো, নেম আসলো। ঠিক আছে, অ্যালাউ ফিল্ডে নেম গুলো চলে আসলো, দেখেন খেয়াল করেন, এটা কেটে দেই, এটাও কেটে দেই, এখানে সবার নামগুলো চলে আসছে, যা যা নাম আছে। আপনি যদি এখানে নামে একটু চেঞ্জ করে দেন,
যে এতটুকু দেন, তাহলে এটাই এখানে চলে আসবে, যা লিখবেন তাই চলে আসবে। ঠিক আছে, তাহলে ড্রপ ডাউন লিস্ট আকারে সবাই চলে আসছে। এখন যার যার নাম আছে সেই নামের করসপন্ডিং কি আসতে হবে, এইজ ক্যাটাগরিটা চলে আসতে হবে, এই যে আই সেলের কাজগুলো চলে আসতে হবে। এর জন্য হচ্ছে আমরা ভি লুকআপ নামে একটা ফাংশনকে কল করব, ইজ ইকুয়াল টু ভি লুকআপ, ইজ ইকুয়াল টু ভি লুকআপ দেওয়ার পরে আমাকে সাজেস্ট করতেছে, কি বলতেছে, লুকআপ ভ্যালু, টেবিল অ্যারে, কলাম ইন্ডেক্স নাম্বার আর রেঞ্জ, অনেকগুলো চাচ্ছে না, একটা একটা করে বুঝি। প্রথমে হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মিন্স কার উপর ডিপেন্ড করে ও ডাটা পড়বে, বড় টেবিল থেকে ছোট টেবিলে পড়বে, কার উপর ডিপেন্ড করে পড়বে। আপনাকে ওকে, তাহলে নামাজ শেষ করে, ঠিক আছে, নামাজ শেষ করে ওকে। দুইটা জিনিসকে মার্জ করলাম, ঠিক আছে, মার্জ এন্ড সেন্টার করলাম, করার পরে এখানে লিখলাম হচ্ছে ভি লুকআপ টেবিল, ঠিক আছে, ভি লুকআপ টেবিল দিলাম। এখানে আমি দিব হচ্ছে এইজ, নেম নেম নেম, আর এখানে কি করব, ক্যাটাগরি, এইজ ক্যাটাগরি দিলাম, ঠিক আছে, নেম আর এইজ ক্যাটাগরি। এখন নেমের ক্ষেত্রে কি হবে, নেম আমার অলরেডি আছে, কোথায় আছে, বড় টেবিলে নেমগুলো আছে, রাইট, তাই না, আমাকে শুধু এই নেমগুলাই, এভাবে না যে আলী লিখলাম, রিয়াদ লিখলাম, হাতে না, আমাকে বলতেছে তোমার প্রত্যেকটা এখানে যা যা নাম আছে সবাই আসতে হবে। কিভাবে আসবে বুঝার জন্য বলে দিছে যে ড্রপ ডাউন লিস্ট আকারে আসবে, ড্রপ ডাউন লিস্ট আকারে আসবে, ড্রপ ডাউন লিস্ট আকারে আসবে। তাহলে লিস্ট আনার মানে এক্সেলের লিস্ট আনার বুদ্ধিটা হচ্ছে, আপনি ডাটাতে যাবেন, ডাটা ট্যাবে যাবেন, ডাটা ভ্যালিডেশনে যাবেন, ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখানে বলবেন হচ্ছে অ্যালাউ ফিল্ডে, এবার আর হোল নাম্বার না, এবার বলবেন লিস্ট। এখন বলতেছে কার লিস্ট তৈরি করব, কার লিস্ট তৈরি করব, আপনি কার সোর্স চিনে দিতে হবে। সোর্স চিনে দেওয়ার আগে আপনি যত এখানে ক্লিক করেন হবে না, আপনাকে সোর্সের ঘরে কার্সরকে নিতে হবে, নিয়ে এবার আপনি সোর্স চিনান, হ্যাঁ নামগুলাকে এভাবে চিনিয়ে দেন, তাহলে সোর্স আকারে, অর্থাৎ এখানে যদি 20টা নাম থাকে 20টা নামই আসবে। এখানে আমার 6টা নেম আছে, 6টা নেম সুন্দর মতো চলে আসবে, ঠিক আছে, তাহলে কি গেল, আপনার নেম আসলো, এবার নেমের করসপন্ডিং কি আনতে হবে, এইজ, এইজ ক্যাটাগরিটা আনতে হবে। এখন এখানে একটা ব্যাপার আছে, নেম তো এখানেও আছে এখানেও আছে, কোন নেমটার উপর ডিপেন্ড করে আমি ক্যাটাগরিটা আনবো, এইজ ক্যাটাগরি তো আনবো, কিন্তু কোন নেমের উপর ডিপেন্ড করে আসবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমরা ভুলে বারে এই নেমের উপরই করি। অ্যাকচুয়ালি আমি কি বলছি, বড় টেবিল থেকে ছোট টেবিলকে দেখব, তাহলে ছোট টেবিলে যদি আমি আমিনাকে দেখতে চাই, আমিনাকে দেখতে চাই, তাহলে আমাকে চেঞ্জটা কোথায় করতে হবে, অর্থাৎ এখানে আমিনা আসলে এটার থেকে আমিনার এইজ ক্যাটাগরি আসবে। আমি যদি এখানে চেঞ্জ করি তাহলে কিন্তু আমার লাভ হচ্ছে না, আমাকে এখান থেকে চেঞ্জ করে আনবো, ঠিক আছে। আচ্ছা, কাহিনী হচ্ছে এই যে আপনার প্রত্যেকটা ডাটা, এই ডাটার আমার এখানে আমি যা চেঞ্জ করব, এখানে ছিলাম, এখানে যা চেঞ্জ করব তার করসপন্ডিং এইজ আনতে হবে, এটা হচ্ছে আমার ফাংশনালিটি।
হ্যাঁ, আমি যদি ইয়ে করি মানে আমাকে তো সূত্র তো এখনো লিখিনি, মানে আমি বুঝাতে চাচ্ছি আমরা যখন কাজ করতে যাই, মানে পূর্বের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, সবাই কি করে নেম হচ্ছে এখানে চেঞ্জ করে, এখানেই ড্রপ ডাউন করে, আবার এখানে চেঞ্জ করে, আবার এখানে ডাটা দেখতে চায়। তা না, কিন্তু ডাটা দেখতে হবে কোথায়, এই জায়গাটায়। তাহলে এটার উপর ডিপেন্ড করে দিতে হবে। আচ্ছা, এখন ভি লুকআপ এর যে স্ট্রাকচার, তারা বলতেছে যে ভি লুকআপ কাকে বলতেছে, প্রথমে বলতেছে যে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু, সেই লুকআপ ভ্যালু কোথায় আছে, আমরা বলবো যার, যেখানে আমি ভি লুকআপ, খেয়াল করি, যেখানে আমি ভি লুকআপ করব তার ঠিক পাশের ভ্যালুটাই হবে আমার লুকআপ ভ্যালু। আমি কোথায় ভি লুকআপ লিখতেছি, এইচ ক্যাটাগরিতে, এই যে এটাতে, তার ঠিক পাশের ভ্যালুটাই হবে কি আমার লুকআপ ভ্যালু। কমা দিলাম। এবার বলতেছে যে টেবিল, কোন টেবিলটাকে সে পড়বে। প্রথমে বলতেছে কার উপর ডিপেন্ড করে পড়বে, আপনি বলতেছেন লুকআপ ভ্যালুর উপর ডিপেন্ড করে পড়বে। কোন টেবিলের উপর পড়বে সেই টেবিলটা আপনি চিনিয়ে দিবেন, বলবেন যে নেম থেকে শুরু করে এইচ ক্যাটাগরি পর্যন্ত এই টেবিলটা পড়ো। সিরিয়াল নংকে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখেন, নেম থেকে শুরু করে এইচ ক্যাটাগরি এই টেবিলটা তুমি পড়ো, ঠিক আছে। এরপর আমি বলতেছি, তাহলে টেবিল লুকআপ ভ্যালু গেল, টেবিল অ্যারে গেল। এবার বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ যেই টেবিলটা, এই যে লাল রঙের করে দেওয়া টেবিলটায় এইচ ক্যাটাগরি কত নাম্বার কলামে আছে, আমি গুনি 1 2 3 4 5 6 7 8 নাম্বার কলামে আছে, তাহলে দিলাম হচ্ছে 8। কলাম ইন্ডেক্স নাম্বার দিলাম কত, 8। এরপরে আপনাকে 0 বা 1 দিতে হয়, আপনি যে কোনো একটা দেন, 0 দিয়ে দেন, দিয়ে কাজ শেষ করে দেন। আদাব স্যার। ও হ্যাঁ, আপনি যদি এখানে বলেন যে রিয়াদ, রিয়াদের করসপন্ডেন্ট,